হেই অল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের নতুন একটা ট্যুরের স্টার্টিং হচ্ছে। রাইকে নিয়ে যাওয়া আমাদের এই প্রথম শৈল শহরে। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। চলো, লেটস গো। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের বাস আসবে 2:30টার সময়, তো বাসে উঠে তোমাদেরকে আপডেট দেব। এই ছিল আমাদের আজকের বাহন, যেটা আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দেবে। আমরা মেদিনীপুর থেকে এই বাসে উঠলাম। এখান থেকে শিলিগুড়ি পৌঁছতে 15 ঘন্টার বাস জার্নি, যেটা একেবারেই নতুন আমাদের কাছে। এখন বাজে হচ্ছে 3টে। লাস্ট মিনিট বুকিং হওয়ার কারণে আমরা একদমই মনের মতো সিট পাইনি। একটা সিঙ্গেল স্লিপার পাওয়া গিয়েছিল, তাও বহু কষ্টে। শুরুতের বাস জার্নিটা ছিল একেবারেই আনকমফোর্টেবল, তাই জন্য রাইকে ওর বাবার কাছে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তাতে আমি একটুখানি সময় পাই ধাতস্থ হয়ে নেওয়ার জন্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে জার্নিটা হয়ে উঠেছিল বেশ কমফোর্টেবল। তারপর রাইকেও নিয়ে এসেছিলাম আমার কাছে। রাইও তখন বেশ ভালো মুডেই আছে। ওর জন্য ছোটোখাটো খাবার দাবার সাথে করে নিয়ে নিয়েছিলাম, সেটাই রাস্তায় খাইয়েছি। যদিও পেটে কিছুই শোয়নি। 2 বার ভমিট করার পরে ও পৌঁছলো শিলিগুড়িতে। ডেস্টিনেশনে পৌঁছানোর সময়টায় বেশিরভাগটা ঘুমিয়ে কাটালেও মাঝরাত্রে কিন্তু ভালোই গল্প জমিয়েছিল ওরই সমবয়সী একজনের সঙ্গে। ভালো মন্দ মিশিয়ে এই বাস যখন আমাদের নিয়ে শিলিগুড়ি পৌঁছলো, তখন বেজে গিয়েছে সকাল 6:30। তখন সেখানে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। যাই হোক, শেষমেশ কাচের গায়ে গড়িয়ে পড়া জলের ধারা দেখতে দেখতে আমরা শিলিগুড়িতে এসে পৌঁছলাম। এখন বাজে সকাল 7টা আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে শিলিগুড়িতেই থেকে যাওয়ার, কারণ এখানেই একটা রুম আমরা বুক করলাম হোটেল স্বস্তিক রেসিডেন্সিতে। দেখি কি আনন্দ। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছেই হোটেল স্বস্তিক রেসিডেন্সি নামে একটা হোটেলে আমরা একটা রুম বুক করলাম সেই দিনটার জন্য, কারণ আজকের প্ল্যানটা ছিল শিলিগুড়িতেই থেকে যাওয়ার। এখন বাজে 8:30। আমি ফ্রেশ হয়ে গেছি আর পুচকিও ফ্রেশ হয়ে গেছে। এখন পুচকি ওর ব্রেকফাস্ট সারছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওর খাবার, তো শুকনো খাবার, সেটাই খাওয়াচ্ছি। সকালবেলা আর কোথাও না বেরিয়ে হোটেল থেকেই আমরা খাবার অর্ডার করলাম সেদিনকার মতো। আর আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, নর্মাল পরোটা উইথ এগ অমলেট আর চা। খিদের তাড়নায় যেটাকে আমরা আর ভিডিও করতে পারি। আর এই যে আমার মহারানী এখানে বসে বসে ম্যাও ম্যাও করছে। ম্যাও 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 ম্যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে অল, এখন বাজে দুপুর 1:30। এতক্ষণ ধরে জাস্ট ঘুমিয়েছি আর কালকের প্ল্যানটা মোটামুটি সেট করেছি। তো এখন আমরা বেরোচ্ছি খেতে। দেখি এখানকার লোকাল মার্কেটে কোথায় কি পাওয়া যায়। সকাল থেকে দুপুর অবধি টানা ঘুম দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে লোকাল বাজার থেকে। চাইলে হোটেল থেকে আমাদের লাঞ্চ অর্ডার করাই যেত, কিন্তু যেহেতু 1:30টা পার হয়ে গেছে, তাই তখন আর হোটেল থেকে লাঞ্চের অর্ডার আর নিত না। তাই বাধ্য হয়েই লোকাল বাজারের দিকে ছুটলাম। সেখানে গিয়ে বাস স্ট্যান্ডের কাছেই একটা রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম চটজলদি। তারপর ফিরে এলাম আমাদের হোটেল। খাবারের কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো আর একদমই রিজনেবল। তো ভালো মতো পেট পুজো সেরে আমরা হোটেলে ফিরে পরদিনের জন্য একটা ঝাঁ চকচকে প্ল্যান রেডি করে আমরা বেরিয়ে পড়লাম বিকেলের দিকে। এখন বাজে বিকেল 5:30 আর আমি হয়ে গেছি রেডি। এবার আমরা যাব ইসকন টেম্পলটাকে ভিজিট করতে এখানকার, আর হংকং মার্কেটটাকে এক্সপ্লোর করতে। বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম প্রথমে ইসকনে যাওয়ার জন্য। ইসকনে গিয়ে সেখানকার সন্ধ্যা আরতিটা দেখবো, এরকমই ছিল প্ল্যান। চলে এসেছি আমরা ইসকনে। এখন সন্ধ্যা আরতির সময় 6টা বাজে আর অনেক বড় একটা এলাকার, খুব সুন্দর। চলো দেখাচ্ছি তোমাদের। শিলিগুড়ির ইসকনটা বেশ বড় আর বেশ সুন্দর করে সাজানো। খুবই ভালো লাগছিল পুরো সন্ধ্যের পরিবেশটা। তখন মন্দিরে সন্ধ্যারতি শুরু হবে করছে, তাই আমরাও চলে গেলাম সেই সন্ধ্যারতি দেখতে। যদিও সেখানে মোবাইলের ব্যবহার মানা, তাই জন্য সেটার ভিডিও আর করা হয়নি। সন্ধ্যারতির তালে তালে আমাদের রাইও একসময় ওর রাই নৃত্য পরিবেশন করতে শুরু করলো, সেটা দেখতে লোকজনও মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিল।
যখন পেটে ছুঁচো ডন মারছে, চলে এলাম এখানকারই এক নিরামিষ রেস্টুরেন্টের দিকে, যেটা ইসকনের মধ্যেই অবস্থিত। এখানে এসে বেশ কিছু ভেজ মোমো আর ভেজ সিঙ্গারা অর্ডার করে সেটা দিয়ে পেট পুজো করে আমরা রওনা দিলাম হংকং মার্কেটের উদ্দেশ্যে। সন্ধ্যারতি দেখা হয়ে গেছে, আমরা কিছু ইভিনিং টিফিনও সেরে নিলাম এখানে। এবার আমরা ব্যাক করবো, দেখি হংকং মার্কেট খোলা। কিন্তু সো আনফর্চুনেট, সানডে হওয়াতে হংকং মার্কেট বন্ধ থাকায় আমাদের সেই উদ্দেশ্য তো সফল হলো। তবে সামনে একটা জুডিওর আউটলেট চোখে পড়লো, তো সেখানেই ঢুকে পড়লাম। ওইটা নিবি? তাই পছন্দ হয়েছে? ওটা নিবি? তাই গায়ে হবে? তোর গায়ে হবে? অনেক লম্বা লাইন ঠেলে অল্প কিছু শপিং সেরে আমরা ব্যাক করলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। ডিনার সেরে সেখান থেকে পরদিনের দার্জিলিংগামী বাসের খোঁজখবর নিয়ে আমরা হোটেলে ব্যাক করলাম। আর আমাদের ভ্যাকেশনের ডে 1 ব্লগটার এখানে ইতি টানলাম।